যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো, পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে যদি সম্মান না করো তোমার জীবনের সব বৃথা। ওই অনেকটা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক সেটা আমি খোঁজ নেব না, একটা জিনিসই চাইবো যেন ও প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। ভগবানকে বলছে আস্তে। আপনারা যখন জমিতে চাষ করতে যান, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেন? তা তো পোতেন না, আগে জমিটা তৈরি করতে হয়। তাহলে মাতৃ গর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পোতার আগে জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, তার কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। রাবণের বউয়ের নাম কি? মন্দোদরী। যদি সন্ধি বিচ্ছেদ করো, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরম সন্তানের জন্ম দেবে কেন? গান্ধারীর মতো 100টা সন্তানের জন্ম দিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেবে যেটা জগতের মাটিতে তোমার মান সম্মান উন্নত করে দেবে। কতকগুলো দিয়ে কোনটা চোর, ছ্যাঁচোর, জিটিংবাজ, গুন্ডা, বদমাস, লোচ্চা, লাফাঙ্গা, এ দিয়ে কি হবে? একটার জন্ম দাও। যে সন্তান জন্ম দিলে রাখে 100-র মান, মায়েরা জন্ম দেবে সেই সুমধুর পবিত্র সুসন্তান। সুসন্তান যাকে বলা হয়। মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়, একটা সন্তাপ, একটা সন্ত্রাস, একটা সন্তান। সন্তাপ কোনটা? যার জন্য বাবা মায়ের চোখের জল পড়ে, তাকে বলে সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে বাড়ির থেকে বেরিয়ে গেলে বাবা মায়েরা সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে আসবে কি আসবে না, তাকে বলে সন্ত্রাস। সন্তান কোনটা? যে বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বাবা মার চোখের জলটা মুছিয়ে দেয়, তাকে বলে সন্তান। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো পাশে বসে আছে, সারা বছর কীর্তন হয়ে যাওয়ার পরে, আমি তো ছোটখাটো কীর্তনিয়া, তা আমার মা আমার লাভের পয়সাটা একটু অংশ পুঁজি কেটে বাইরে সরিয়ে রাখে, বছরের শেষে বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মায়েদেরকে একটা কাপড় আর 50টা টাকা, একটা মিষ্টির প্যাকেট হাতে দেই। মায়েরা দাঁড়িয়ে থাকে যেদিন আমি যাব, আমাদের সন্তান আসছে। যাওয়ার পরে তাদের যে কি আনন্দ, বরণ করে ঘরে তোলে, আমায় বুকে জড়িয়ে ধরে, কত চোখের জল, কত অনুনয়, কত ভালোবাসা, আশীর্বাদ করে, প্রণাম করি পায়ে হাত দিয়ে, বাবা জীবনে বড় হও। সব মায়েদেরকে প্রশ্ন করি, মা তোমার ছেলে খুব গরিব ছিল তাই তোমায় বাড়ির বাইরে বের করে দিয়েছে না? কোনো মায়েরা বলে না আমার ছেলে গরিব ছিল, কি বলে জানো, আমার ছেলে বড় ব্যবসা করে। কোনো মা বলে আমার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। তাহলে তোমায় তাড়িয়ে দিল কেন? বলে সন্তানের বড় বেতনে মায়ের স্থান হয়নি তাই তাড়িয়ে দিয়েছে। এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। 95% এডুকেটেড পিপল কেরালায় বাস করে, 95% শিক্ষিত লোক। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কিরম শিক্ষিত হলাম যে শিক্ষা আমার বাবা মাকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেবে? হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো, পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে যদি সম্মান না করো তোমার জীবনের সব বৃথা। ওই অনেকটা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে।
মাঝি বলে, বাবু আমি তো স্কুলে যাইনি, কি করে বলবো? পণ্ডিত তখন বলে, ওরে যার জীবনে শিক্ষা নাই তার 12 আনাই নিচে। এমন সময় নদীতে ঝড় উঠে গেছে, মাঝি ছুটে গিয়ে বলে, বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত তখন বলে, আমার অনেক কিছু জানতে গিয়ে সাঁতারটা জানতে ভুলে গেছি। বলে, আমার তো 12 আনা নিচে, তোমার 16 আনাই বৃথা। ওই ঝড় আসছে, নৌকো ডুববে, আমি তবু খেটিয়ে খেতে পারবো, তুমি তো ডুবে মরবে। হ্যাঁ, পিতা মাতাকে শ্রদ্ধা না করলে যতই তুমি পুঁজি জমাও না কেন, তোমার জীবনের তরিটা কিন্তু শেষে গিয়ে ডুবে যাবে, তুমি বাঁচাতে পারবে না। ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিচ্ছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল, ভগবান সইতে পারে না। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে, তুমি ডাক্তার হয়ে ওকে যে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দেবে কে? ডাক্তার। বলে, না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, মনের জোরটা বাড়াচ্ছিলাম। মানুষ নাকি মরে গেলে 3.5 হাত জমি দেয়। আমি যদিও জানি না, মরার পরে বুঝতে পারবো কতটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু করোনায় যারা মরিয়ে গেছে ওরা তো সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়ে। তাও দেখি মানুষের কি লাপালাপি, বলে হাম করেঙ্গা তাম করেঙ্গা বাঘ মারেঙ্গা, কোনো কিছুই মারতে পারবে নি, মশাও মারতে পারবে নি, চুপ করে চলে যেতে হবে, চুপ করে চলে যেতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিয়ে দাঁড়িয়েছে সামনে, ভগবানের চরণে নয়নের জল দিল, দৈববাণী করল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে দৈববাণী করে বলল, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। আস্তে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামে নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা রাজা নয়, এই ছেলেটা মহারাজা হবে। এইটা ভগবানের কথাটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, গরিবের ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলে দিয়েছে, কিছু একটা হলেও হয়তো হতে পারে। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েই দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। এ কি, তুমি দাঁড়িয়ে আছো? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। দাও, প্রসাদটা দিয়ে দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। যখনই স্বামী হাতটা বাড়িয়েছে, মা যখনই হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দেওয়ার পরে মা নিজের স্বামীকে বলে উঠছে, কিছু বলবে? বলার জন্য দাঁড়িয়ে আছি। কি? ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী তার স্ত্রীকে বলে উঠছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমন্ডলী মায়ের আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না।
যার জন্য সে সময়কার সন্তানগুলো এত ভালো ভালো হয়েছে। খাতায় লিখে নিন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন, কি ছেলে কি মেয়ে, সমস্ত ভালো সন্তানের মূলে আছে একটা করে ভালো মা। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। শুধু তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মা যদি ভালো হয় তার সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে যখন ধরেছে, আস্তে আমি একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেই। ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে। ওই জায়গার আশেপাশে, আমার ঠিক সঠিক জায়গার নামটা মনে পড়ছে না, একটা শিবের মন্দির আছে। যে শিব মন্দিরটার নাম হচ্ছে বাইজিনাথ শিব মন্দির বা বাইজনাথ শিব মন্দির। এই মন্দিরটা বানিয়েছিলেন ইংরেজ আমলে একজন ইংরেজ, যার নাম ছিল মিস্টার মার্টিন। 1941 সালে যখন ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, এসে যখন পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, প্রত্যেকদিন মিস্টার মার্টিন তার স্ত্রীকে একটা করে চিঠি লিখত, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। হঠাৎ করে চিঠি আসাটা বন্ধ হয়ে যায়। ইংরেজ সাহেবের স্ত্রী চিন্তায় পড়ে যায়। কয়েকজন বাঙালি গিয়ে বলেছিল যে মা, আপনি আমাদের পাশে একটা শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত, আপনি তাকে গিয়ে একটু জানান না, নিজের স্বামী যাতে সুস্থভাবে ফিরে আসে। নিজের স্বামীর প্রাণ বাঁচাবার জন্য ইংরেজ বাড়ির স্ত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। 1 সপ্তাহ পরে চিঠি এসেছে, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। তার 7 দিন পরে যুদ্ধক্ষেত্র থেকে সজীব অবস্থায় সুস্থ শরীরে নিজের স্বামী ঘরে ফিরে এসেছে। তুমি কি করে বেঁচে ফিরলে? বলে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। স্বামী তার স্ত্রীকে বলেছে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ করে পাঠান সৈন্যরা আমাদের ঘিরে ধরেছিল, আমরা বুঝেছিলাম মৃত্যু আমাদের অসম্ভব হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা বিরাট বড়, গোটা গায়ে ছাই মাখা, গায়ে বাগছাল পরা, হাতে ত্রিশূল আছে, বড় চুল। সে এসে সমস্ত পাঠান সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। মা বুঝে নিয়েছে বাইজিনাথ মন্দিরে যে শিবের ছবিটা আছে সেই মানুষটার কথাই বলছে। নিজের স্বামীর হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিল, এই মানুষটাই কি তোমাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছিল? সারা জীবন খ্রিস্টান হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিল, দেবাদিদেব মহাদেবের চরণে ফুল দিয়ে জীবন কাটিয়েছে।
ভাবলে অবাক হয়ে যাবেন, 1941 সালে ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি করেছিল। শিব মন্দিরটার বাজেট ছিল 15,000 টাকা, 1941 সাল। এখনো সেই মন্দিরটা আছে। তাহলে তোমরা বলো, যারা আমেরিকার থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে সনাতন ধর্মের মানুষের, সনাতন ধর্মের দেবদেবীদের প্রেমে পাগল হলো, আমি সেই ঘরের ছেলে হয়ে, সেই মাটিতে জন্ম হয়ে কি করে যীশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে কোমর দুলিয়ে লেগে পড়ি? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যিশুর লুঙ্গি ধরে খাটাখাটি কেন করছে আমি বুঝতে পারছি নি। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, সমাজকে প্রকৃত সংস্কার দান করবে। মা যখনই ভগবানের ঘরে দাঁড়িয়ে কথাটা বলেছে, স্বামী বলে উঠল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, যদি যুদ্ধক্ষেত্র গিয়ে আমার মৃত্যু হয় আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে, পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। অনুধ্বনি নিতাই গৌর হরি বল। সে তো পাষাণ নয়, কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে পাষাণ আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়। বলো কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্বল, কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্বল, ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। হয় না বুঝিব আরেকটা অনুরোধ করে গেলাম, খোলা মঞ্চে দাঁড়িয়ে আমি 80 চাই।